অনেক চালের গুঁড়া নষ্ট হয়েছে। বহুবার চেষ্টা করেও যারা চিতই পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই আজকের এই চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা বানাতে গেলে ভালো মতো ফুলে না, যদিও দুই একটা হয়, তারপরেরগুলা ভিতরে কাঁচা থেকে যায়। কেন এরকম হয়, এরকম সকল সমস্যার সমাধান সহই আজকের এই রেসিপিটি। যারা জীবনেও চিতই পিঠা বানাতে পারেননি, কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই প্রথমবারের মতোই এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া 2 কাপ, আর এটা কিন্তু আতপ চালের গুঁড়া। নিয়ে নিচ্ছি সেদ্ধ চালের গুঁড়া, অর্থাৎ যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সে চালটাই আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আর এই পানিটা কুসুম গরমের থেকে একটু কম গরম নিতে হবে, যেহেতু আমরা সিদ্ধ চালের গুঁড়া দিয়েছি এমনিতেই পিঠাটা অনেক বেশি নরম হবে। প্রথম অবস্থায় এই 2 কাপ পানি দিয়ে চালের গুঁড়াটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 5-7 মিনিট মেখে নেওয়ার পর এই চালের গুঁড়াটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেট হয়ে নরম হয়ে থাকবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই চালের গুঁড়াটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আরও 5 থেকে 7 মিনিটের মতো। আপনি যত ভালোভাবে এই চালের গুঁড়াটাকে মেখে নেবেন ততই কিন্তু এর ভিতরে হাওয়া প্রবেশ করবে, আর পিঠাগুলো অনেক বেশি সফট হবে, অনেক বেশি ফুলবে, আর দীর্ঘ সময় ধরে পিঠা নরম থাকবে। এমনকি এই পিঠাগুলো প্রায় 2 দিনের মতো একই রকম নরম থাকবে, কোনো প্রকার শক্ত হয়ে যাবে না। মেখে নেওয়ার পর এখানে আমি আরও 1 কাপ পানি নিয়েছি, আর এই পানিটা দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই চালের গুঁড়াটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই পদ্ধতিতে আপনারা যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আপনারা চালের গুঁড়াটাকে দেখেই অবশ্য বুঝতে পেরেছেন এর মধ্যে কিন্তু অনেক বাবলস ক্রিয়েট হয়েছে। চালের এই গুঁড়াটাকে আমার কাছে অনেকটা ঘন মনে হচ্ছে, তাই ব্লেন্ডারের জারটা ধুয়ে এখানে আমি আরও 5 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পদ্ধতিতে পিঠা তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। পিঠার ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো ভাজার জন্য চলে যাব। পিঠা ভাজার জন্য প্রথমে চুলার উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমি আজকে লম্বা সাজের পিঠা তৈরি করব। আপনারা চাইলে লম্বা অথবা গোল যে কোনো সাজের পিঠাই এই ব্যাটার দিয়ে তৈরি করে নিতে পারবেন। চুলার উপর শাঁসটা বসিয়ে দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেখছি যে শাঁসটা ঠিকভাবে বসেছে কিনা। এরপর চুলাটাকে ধরিয়ে দিয়ে চুলার আঁচ হাই মিডিয়ামে রেখে শাঁসটাকে খুব ভালোভাবে হাই মিডিয়ামে গরম করে নিতে হবে। শাঁসটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন লবণ তেল দিয়ে শাঁসটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে পিঠা ভাজার সময় পিঠাগুলো সাজের সাথে লেগে যাবে না। খুব ভালোভাবে মুছে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলটাও আমি সাজের সাথে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যখন খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে যাবে এরপর আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে হাই মিডিয়ামে করে রেখেছি। দেখতেই পাচ্ছেন শাঁসটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমার চুলার একটা পাশ দিয়ে যেহেতু বেশি আগুন ওঠে তাই আমি শাঁসটাকে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভেজে নিব।
শাঁসটা এভাবে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে আগুনটা যাতে সাজে খুব ভালোভাবে সয়ে যায়, এতে করে পিঠা ভাজার সময় পিঠার মধ্যে শক্ত থাকবে না এবং কি পিঠার মধ্যে কাঁচা থাকবে না এবং কি পিঠাগুলো নিচ থেকে পুড়েও যাবে না। আমি আগেই বলেছি যেহেতু আমার চুলার এক পাশ দিয়ে বেশি আগুন ওঠে, তাই আমি শাঁসটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছি, এতে করে আগুনটা চারদিকেই লাগবে। এভাবে যদি আপনারা পিঠাগুলো খেয়াল করে ভাজেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে। যারা কোনোদিনও চিতই পিঠা তৈরি করেননি, আপনারা যদি এই পদ্ধতিতে চিতই পিঠা তৈরি করেন আপনারাও চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এরপরও যদি পিঠা না হয় সেক্ষেত্রে আমি যে পরিমাণ পিঠার ব্যাটার তৈরি করেছি সেই পরিমাণ পিঠার ব্যাটারের মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে পিঠাগুলো এরকম সাদা ধবধবে হবে না, পিঠার কালারটা অনেকটা হলুদ বর্ণের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। আর দ্বিতীয় ব্যাচ পিঠা ভাজার জন্য পিঠার শাঁসটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। শাঁসটা মোছার সাথে সাথেই পিঠার ব্যাটার দিবেন না, 30 সেকেন্ড অপেক্ষা করার পর পিঠার ব্যাটার দিবেন, এতে করে শাঁসটা ভালোভাবে গরম হওয়ার সুযোগ পাবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। চিতই পিঠা তৈরির এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরই মধ্যে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর পিঠাগুলো এতটাই সফট। পিঠাগুলো আপনি প্রায় 2 দিনের মতো রেখে খেলেও কিন্তু এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো প্রকার শক্ত হয়ে যাবে না, এরকমই নরম তুলতুলে থাকবে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো আপনি চাইলে দুধেও ভিজাতে পারেন এবং কি গরম গরম এরকম গরুর মাংসের সাথেও খেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।